ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় নিহত সাংবাদিক শান্তনু ভৌমিকের সপ্তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগরতলা রবীন্দ্র ভবনের সামনে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয়। 2017 সালে 20 সেপ্টেম্বর জিরানিয়া মহকুমার মান্দায়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে খুন হয়েছিল সাংবাদিক শান্তনু ভৌমিক। সাংবাদিকদের দাবি মেনে সাংবাদিক হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের ব্যবস্থা করেছিল রাজ্যের বিজেপি সরকার, কিন্তু সাংবাদিক হত্যার 7 বছর বাদেও এখনো খুনের অভিযুক্ত কাউকে গ্রেফতার করা হয়নি এবং সাংবাদিক হত্যাকাণ্ডে দোষীরা আজও সাজা পায়নি। তাছাড়া সাংবাদিক হত্যার জড়িতদের শাস্তির ব্যবস্থা করতে শেষ পর্যন্ত লড়াইয়ে জারি থাকবে এই ঘোষণা দিলেন ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক তথা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার। আজকে 2017 সালে আজকের দিনে রাজ্যের তরুণ প্রতিভাবান সাংবাদিক শান্তনু ভৌমিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিল, এখানে নৃশংসভাবে হত্যা করা হয়। এর প্রতিবাদে আমরা রাজ্যের সাংবাদিকরা সবাই মিলে আমরা আন্দোলন শুরু করেছিলাম। আমরা রাষ্ট্রপতি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রেস কাউন্সিল থেকে শুরু করে সবার কাছে আমরা গেছি। দিল্লিতে আমরা ধর্ণা দিয়েছি। দাবি ছিল সিবিআইয়ের, যথারীতি সিবিআই তদন্তেরও আদেশ দেওয়া হয়েছিল সরকার পরিবর্তনের পর, কিন্তু আজকে প্রায় 8 বছর হতে চলেছে, কিন্তু শান্তনু হত্যার তদন্তেই শুরু হয়নি। এটা খুব দুঃখজনক, বেদনাদায়ক। এবং আমরা গতকাল রাজ্যের মহামান্য রাজ্যপালের কাছে গেছি, আমরা স্মারকলিপি দিয়েছি। স্মারকলিপি আমরা বলেছিলাম যে যাতে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। রাজ্যপাল বলেছেন উনি সিবিআই কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। আজকে শান্তনুর স্মরণে আমরা সবাই এসেছি। আমরা প্রদীপ ধরে আমরা প্রদীপ জ্বালিয়ে আমরা জাস্ট শান্তনুকে আমরা স্মরণ করছি। আমরা দুঃখিত যে আমরা এখনও বিচার পাইয়ে দিতে পারিনি, তবে আমার বিশ্বাস যে সাংবাদিকরা যেভাবে ঐক্যবদ্ধ আছে এবং যেভাবে লড়াই করছে, আমাদের বিশ্বাস যে শান্তনুর বিচার আমরা পাইয়ে দিতে পারবো। এবং আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আজকে আমরা একটা মেল পাঠিয়েছি অ্যাপয়েন্টমেন্ট চেয়ে। যদি আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই তাহলে আমরা আবার দিল্লি যাব, দিল্লিতে গিয়ে আবার আমরা কথা বলবো। আমরা দেখতে চাই যে এটার শেষটা কোথায়, দেখতে চাই কেন বিচার পাবে না, কেন প্রকাশ্যে শান্তনুকে হত্যা করার পরেও বিচার হয়নি, এর পেছনে কারা আছে, এরা কি এতই শক্তিশালী যে ওদের বিচার করা যাবে না। একইভাবে সুদীপের বিচারও হয়নি, সুদীপ দত্ত নিজের বিচারও হয়নি। তো আমরা এই লড়াই ময়দান থেকে আমরা সরে আসবো না, এই লড়াই আমরা চালিয়ে যাব যতদিন পর্যন্ত না সুদীপ শান্তনু হত্যার বিচার প্রক্রিয়া শেষ হয়।